নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আমার আজকের ভিডিওর আলোচ্য বিষয় মঙ্গলবারে যাদের জন্ম। মঙ্গলবারে যাদের জন্ম তাদের ভাগ্য, বৈশিষ্ট্য, দাম্পত্য জীবন এইগুলি কেমন হয় সেই নিয়ে দু চার কথা। যাই হোক, মঙ্গল আমরা সবাই জানি যে মঙ্গল হচ্ছে কার্তিকের প্রতীক, অর্থাৎ মঙ্গল সৈনিক। এই মঙ্গল 9 সংখ্যাকে ইন্ডিকেট করে এবং লাল রঙকে ইন্ডিকেট করে। মঙ্গল সাহসী, যোদ্ধা, নির্ভীক, ভীরুতা বা কাওয়ার্ডিক একদমই পছন্দ করে না। এদের চলার পথে এরা সর্বদাই সাহসের সঙ্গে এগিয়ে যেতে যায়, পরাক্রমশালী। এরা যা ভাবে তাই করে, অপরের মত নেওয়া একদমই পছন্দ করে না। নিজের মত ও পথেই চলার গুরুত্ব এদের কাছে সব থেকে বেশি। এরা সর্বদাই এগিয়ে যেতে চায়। যখনই এই এগিয়ে যাওয়ার পথে বাধা পায় তখনই এরা একটু উন্মত্ত হয়ে পড়ে, অর্থাৎ রেগে যায়, সেন্টিমেন্টাল। এরা ভীষণ সেন্টিমেন্টাল হয়, চট করে রেগে যায়। যদিও মানুষ হিসাবে কিন্তু এরা বেশ ভালো। আবার রাগ এরা ধরে রাখে না, কিন্তু সাময়িক কালের জন্য কিছুক্ষণের জন্য ভীষণ রেগে যায় এবং বেশ একটু বাড়াবাড়ি করে ফেলে। সেই অবস্থায় যেন মনে হয় জ্ঞান শূন্য। এই মঙ্গলের জাতকরা একটু শাসন করতে ভালোবাসে, একটু দাদাগিরি টেন্ডেন্সিতে থাকে। এরা যুক্তিবাদী, তর্কবাগীশ হয়। এরা বন্ধুত্বপূর্ণ। সবথেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে এরা খুব পরোপকারী। কোনো মানুষ বিপদে পড়লে নিজের কথা না ভেবে এরা সাহায্য করার জন্য এগিয়ে যায়। আপনি দেখবেন কোনো মানুষ রাস্তায় বিপদে পড়েছে, এরা সর্বদাই প্রস্তুত তাকে সাহায্য করা, বিপদ থেকে তুলে আনা। অবশ্য এই বিপদ থেকে তুলে আনতে গিয়ে অনেক সময় ঝামেলা ঝঞ্ঝাট জড়িয়ে পড়ে। এরা খুব প্রতিবাদী হয়, ন্যায্য কথা বা স্পষ্ট কথা বলতে একদমই ভয় পায় না। সোজা সাপটা কথা, ইয়ার্কি, ফাজলামো, বদমাইশি, অযৌক্তিক কথা, অন্যায় করা, এগুলো বিন্দুমাত্র এরা পছন্দ করে না। এরা চটপট ডিসিশন নিতে খুব ভালো পারে এবং যে কাজ ধরবে শেষ না করে এরা ছাড়ে না। এর সঙ্গে যদি মেষ লগ্ন মেষ রাশি বা বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি হয় তাহলে এদের চটপট কাজ করার মানসিকতা খুব বেড়ে যায়। এরা খুব প্রতিশোধ প্রিয় হয়, অর্থাৎ রাগ যখন হয় সেই রাগে যদি কেউ অপমান করে রাগ সৃষ্টি হয় তাহলে তার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত তার ঠিক শান্তি হয় না। এই মঙ্গলের জাতকরা ইঞ্জিনিয়ার, ডাক্তার, ভালো সার্জেন, লয়ার, কেমিক্যাল ইঞ্জিনিয়ার, ডিফেন্স বিভাগ, শাসন, এই সমস্ত লাইনে এরা বেশিরভাগই চাকরি করে। এরা সংসারেও শাসন করতে ভালোবাসে, সন্তানদেরকেও খুব শাসনের মধ্যে রাখার চেষ্টা করে। অনেক সময় দেখা যায় সন্তানের প্রতি শাসনটা এদের একটু বেশি বেশি হয়ে যায়, সে নিজে বুঝতে পারে না, রাগের বশবর্তী হয়ে খুব বাড়াবাড়ি করে ফেলে। মেয়েরা যদি মঙ্গলবার জন্ম হয় তারা ভালো নার্স, সংসারী, কীভাবে গুছিয়ে সংসার করতে হয় সংসারে মাস্টার বলা যায় এদিকে। স্বামীর প্রতি প্রচণ্ড কেয়ার নেওয়া, এইগুলো এদের বৈশিষ্ট্য। আবার যদি মঙ্গল দুস্থান হয়ে যায়, অর্থাৎ লগ্নে, চতুর্থে, সপ্তমে, অষ্টমে, দ্বাদশে, এইসব জায়গায় যদি আবার মঙ্গল বসে যায় তাহলে তারা ভীষণ বদরাগী হয়। এরা খুব যুক্তিবাদী এবং অনর্থক কারণে ঝগড়া লেগে যায়, অর্থাৎ সহ্য শক্তি একেবারেই এদের নেই, প্রচণ্ড যুক্তিবাদী।
এরা ভালো লয়ার হয়, কারণ যুক্তিতে এদের সঙ্গে পারা খুব মুশকিল। কিন্তু মেয়েরা মাঙ্গলিক হলে খারাপ কোথায় তাহলে? আসলে স্বামী বা শ্বশুরবাড়ির সংসারে গিয়ে অতিরিক্ত যুক্তি দিলে সে মেয়েকে কেউ পছন্দ করে না। এই অর্থে তাদের কি বলা যেতে পারে যে এরা মাঙ্গলিক ভালো নয়, মাঙ্গলিক মেয়ের সঙ্গে বিয়ে দিতে চায় না। এইগুলোই মূলত কারণ। অবশ্য ভালো গুণও আছে। মাঙ্গলিক মেয়েরা বেশিরভাগই দেখবেন চাকরি করে, এরা পড়াশুনোই ভালো হয়। যদি বুধ বৃহস্পতি ছকে একটু ভালো হয়, বুদ্ধিমান হয়, তাহলে এরা ভালো ইঞ্জিনিয়ার, ভালো সার্জেন, নাম করা ডাক্তার। আবার ব্যবসা করলে কেমিক্যাল, মেডিকেল ইকুইপমেন্টস, অস্ত্রশস্ত্রের ব্যবসা করা, ইট, বাড়ির ইনস্ট্রুমেন্ট অর্থাৎ বাড়ি করতে যেগুলো লাগে এইগুলো, এই সমস্ত ব্যবসাও এরা বেশ ভালো করতে পারে। মঙ্গলের জাতকরা হঠকারী হয় ভীষণ। এরা না ভেবেচিন্তেই প্রতিবাদ করে পরে ঝামেলায় পড়ে যায়। সুতরাং রাগ, জেদ, অহংকার এইগুলো হচ্ছে এদের শত্রু। এইগুলোকে যদি ত্যাগ করতে পারে তাহলে এদের চলার পথ খুব সুগম হয়, এদের অর্থনৈতিক কাঠামোও ভালো হয়, দাম্পত্য জীবন ভালোই হয়। কিন্তু রাগের বশবর্তী হয়ে অনেক সময় অশান্তি করে ফেলে। সেই মুহূর্তে যেন সে জ্ঞান শূন্য হয়ে পড়ে। এই মঙ্গল যদি শনি রাহু কানেক্টেড হয় তাহলে আবার এদের উগ্রতা আরও বেড়ে যায়। তবে অ্যাক্সিডেন্ট, রক্তপাত, টুকটাক কেটে যাওয়া, ছিঁড়ে যাওয়া, এইগুলো তো এদের স্বাভাবিক ব্যাপার, এগুলো কিছুই মনেই করে না। এদের মাথা গরম খুব তাড়াতাড়ি হয়, যার জন্য এদেরকে অনেকে ভয় পায়। এদের প্রতিবাদ করতে গিয়ে শত্রুর সংখ্যা অনেক বেড়ে যায়। চন্দ্র যদি দুর্বল হয় তাহলে এই জাতকরা কিন্তু অতটা সাহস দেখাতে পারে না, তখন তারা কিছুটা ভীত হয়ে পড়ে। এরা টিচ করা, এদেরকে কেউ ওভারটেক করে চলে যাওয়া, অপমানসূচক কথা বলা, এইগুলো এরা নিজেরাও করে না, আবার কেউ করলে বরদাস্তও করে না। সরল সাধারণ কথা বলাই ভালোবাসে, বেশি ঘুরিয়ে পেঁচিয়ে বা ছল চাতুরি করা এগুলো তো একদমই এরা পছন্দ করে না। এরা দেখবেন মায়ের কাছে খুব প্রিয় হয়, লাল রং পছন্দ করে। এই মঙ্গলবারে যাদের জন্ম তাদের কার্তিকের পুজো করা, দুর্গা দেবীর পুজো করা, হনুমানজির পুজো করা, মঙ্গলবার নিরামিষ খাওয়া, এইগুলো বেশ ভালো। হনুমান চালিসা পড়বেন, হনুমানজির লকেট পুরুষরা ধারণ করবেন, মেয়েরা কিন্তু নয়। মেয়েরা হনুমানজিকে স্পর্শ করা উচিত নয়, কারণ তিনি ব্রহ্মচারী। তবে তার পূজা করা, চালিসা পড়া অবশ্যই হতে পারে। মোবাইলে ওয়ালপেপারে হনুমানজির ছবি আঁকা, এইগুলো করলে মঙ্গল অনেক কৃপা দান করেন। এরা বড় বড় লিডার হয়, রাজনীতিবিদও হয়। আসলে মঙ্গল তো একজন সৈনিক, রাজকুমার, বীর যোদ্ধা। সুতরাং এই রাজনীতি করা, লিডারশিপ করা, দাদাগিরি করা, প্রভুত্ব স্থাপন করা, এইগুলো এদের সাধারণ বৈশিষ্ট্য। যাই হোক, মঙ্গল নিয়ে দু চার কথা বললাম। পরের দিন আবার নেক্সট ভিডিও নিয়ে আসছি। নমস্কার।